লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া। 50 শয্যার হাসপাতালে চলছে 400 থেকে 450 রোগীর চিকিৎসা সেবা। মৃত্যু হয়েছে এক শিশুর। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শুধু শিশু নয়, হাসপাতালে হামে আক্রান্ত কিশোর বয়সী রোগীদেরও ভর্তি হতে দেখা গেছে। একদিনেই ভর্তি হয়েছে 36 জন হামের রোগী। প্রতিদিনই এর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পাশাপাশি রয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। আমাদের এখানে এখন শিশু রোগীর চাপ খুব বেশি। যেমন আমাদের এখানে আপনি জানেন যে 15 শয্যার শিশু ইউনিট আছে, কিন্তু আজকে আমাদের শিশু ওয়ার্ডে 114 জন রোগী ভর্তি। এর বাইরেও ডায়রি ওয়ার্ডে প্রায় 30 জন রোগী ভর্তি আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবগুলো অনেক বাচ্চা নিউমোনিয়া, অ্যাকুট এক্সারশন, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস এই রোগীগুলো বেশ ভর্তি আছে। প্রতিটি শয্যায় 3 থেকে 4 জন রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা এবং সিঁড়ির পাশেই ঠাঁই নিয়েছে রোগীরা। জ্বর, পায়খানা, কাশি মানে সবকিছুই আছে। এই গায়ে বিছড়ে গেছে, তারপরে মুখে খাইতে পারে না, বমি। প্রথমে বড় কথা আপনার সর্দি কাশি জ্বর ছিল, এখন 3 দিনের মাথায় আমি যখন হাসপাতালে ভর্তি করছি, করার পরে হামের প্রবলেম ধরা গেছে। ইয়ার আনছি এই সদরের মধ্যে বিশুদ্ধবারে দুটার সময় আনছি, আর ইয়ারে আমরা ডাক্তার আছে না প্রাইভেটে নিয়ে দেখাচ্ছি। হাসপাতালে জনবল সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। শীঘ্রই লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের উন্নতি ঘটবে, মানুষ নির্বিঘ্নে সেবা পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই।